হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি মাটন কষা। এখানে আধা কেজি খাসির মাংস নিয়েছি। এখানে শুকনো মরিচ, জিরা, আদা, রসুন আর কেটে রাখা পেঁয়াজ। আমি এখন সব মশলা ব্লেন্ডারে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে একসাথে মিক্স হয়ে ব্লেন্ড হয়ে আসে। আমি এখানে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করার জন্য বসিয়ে দিচ্ছি। কিছু সময় পর ব্লেন্ড হয়ে গিয়েছে, সেটা ভালোভাবে দেখে নিচ্ছি আসলে কি ব্লেন্ড হয়েছে কিনা। এখানে মাংসে দেওয়ার জন্য কেটে রাখা আলু রাখা আছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আধা কেজি খাসির মাংস। আমি খাসির মাংসটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পরবর্তীতে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। খাসির মাংস রান্নার আগে আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে কম জালে দ্রুত হয়ে যায়। আর এখানে পরিমাণ মতো তেলটা সয়াবিন তেল ইউজ করছি আমি, কারণ সরিষার তেলে একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম গন্ধ আসে বিধায় আমি সয়াবিন তেলটা ইউজ করছি। তাতে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবং ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি গোটা তেজপাতা ছিঁড়ে নেব, এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর মাঝখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে মাটির চুলায় রান্না করা, তো এই জন্য ভালোভাবে ভিডিও করতেও পারছিলাম না। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছিলাম। তো কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি খাসির মাংসগুলো দিয়ে দেব, এক এক করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আবারও। আমরা শুধু 2-3 জন লোক খাসির মাংস খাবো, এই জন্য আগে আধা কেজি রান্না করেছিল। আর আমি আসবো বিধায় আমার জন্য রেখে দিয়েছিল আধা কেজি। তো আমি এসে রান্না করছি। গরম জলটা ভালোভাবে মাংস কষানো হয়ে গেল, গরম জলটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল অ্যাড করে নিয়েছি, নিয়ে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। একটু বেশি দিয়ে নেব, কারণ খাসির মাংস মসতে একটু টাইম লাগে ভালোভাবে নরম হইতে, সফট এই জন্য রান্না করতে চেয়েছিলাম, এই জন্য বেশি পরিমাণ দিয়েছি। আর এখানে হচ্ছে গরম মশলার এলাচ একটু বেটে নিয়েছিলাম, নামানোর কিছু সময় আগে আমি এলাচটা দিয়েছি। আর কিছু কাঁচা মরিচ, একটু ঝালে কম হয়েছে মনে হলো, এই জন্য আমি কিছু কাঁচা মরিচ চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ আমার মাংস কমপ্লিট হয়ে গিয়েছে। কষা কষা মাংস, মাটন কষা যাকে বলে, সেটাই আজকে রান্না করেছি। আলু দিয়েছি এর মধ্যে, যাতে একটু ঘন গ্রেভিটা ভালো হয়। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। গরম গরম মাটন কষা। এখানে হাড়ের মাংস বা সিনের মাংস যাকে বলে সেটাও আছে। তো রেসিপিটা ভালো লাগলে সবাই ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।